টিকিট আছে নাকি? টিকিট কত ভাই? আগে তো আসলাম লাগলো না তখন, এখন টিকিট 2 বছর টিকিট করছি। আচ্ছা আমরা উলপুর জমিদার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় অবস্থিত। এটি গোপালগঞ্জ জেলা সদর থেকে 14 কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রায় 200 একর জায়গা নিয়ে আনুমানিক 19 শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। জানা যায় তিনি ছিলেন একজন রাজকর্মচারী। এই অঞ্চলটি রানী রাসমণির এস্টেট জমিদারি অন্তর্ভুক্ত ছিল। কালের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হলে তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে। ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা 100 ঘর শরিক ছিলেন। 19 শতকের জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গা নিয়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। বাড়িটিতে নাটঘর, মেস, বাবুর বাড়ি, ছোট বাবুর বাড়ি, শ্মশান ইত্যাদি ছিল। 1947 সালে দেশ বিভাগের পরে তার পরিবার কলকাতা চলে যায়। বাড়িটি চলে যায় সরকারি খাস খতিয়ানে। কথিত আছে একসময় এই জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষের। এছাড়াও এই জমিদারের বাড়িতে বিচার ব্যবস্থা এবং জেলখানাও ছিল। জানা যায় গ্রামের জমিদারদের 365টি ভবন ছিল। তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারি কাজে ব্যবহৃত 8টি দোতলা দালান সহ বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে। এসব বর্তমানে তহসিল অফিস, সাব রেজিস্ট্রার অফিস, পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে। উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা অযত্নে ধ্বংস হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।